নমস্কার, দেখছেন চার আড্ডার খবর। আমি রয়েছি কিশলয়, আমার সঙ্গে রয়েছে বিশাখা। যত আন্দোলন বাড়ছে ততই যেন কোথাও ভেতর ভেতর একটা ভয় কাজ করছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। প্রথম দিন আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে বললেন, দেখুন বিশাখা কি বললেন তিনি, দেখুন আমি আপনাদের বিরুদ্ধে কেস করছি না। তিনি প্রচ্ছন্ন একটা বার্তা দিলেন যে আমি খুব ভালো, আমি মানবিক, আমি কেস করছি না, কিন্তু যদি কেস করি তাহলে সবার পাসপোর্ট ভিসা চলে যাবে, ক্যারিয়ারটাও নষ্ট হয়ে যাবে। সেই সঙ্গে আরো অনেক কিছু হতে পারে, একটা বিশাল ফিরিস্তি, কি হতে পারে, ক্ষতির একটা বড় ফিরিস্তি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে না হয় হলো তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী সর্বোপরি, তিনি একরকমভাবে তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন। কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, 9 আগস্ট একটা ঘটনা ঘটে গিয়েছে, যার জেরে গোটা দেশ, গোটা রাজ্য, আমাদের শহর, জেলা, সর্বস্তরে মানুষের আন্দোলনের ঝাঁজ বাড়ছে, দিনে দিনে বাড়ছে। যারা ভেবেছিলেন যে রাজনীতির রং লেগে যাচ্ছে, এই ঝাঁজ তো থাকবে না, এই ঝাঁজ তো যতদিন যাবে দুর্গাপুজো এগিয়ে আসবে, কোথাও গিয়ে ঝাঁজ একদম নষ্ট হয়ে যাবে, তারা গতকাল রাতটা দেখেছেন, গতকাল বিকেল থেকে দেখেছেন, রাত দেখেছেন, আজ সকাল দেখেছেন মানুষের ভিড় কিভাবে আছড়ে পড়েছে আন্দোলন নিয়ে এই রাজপথেই। আর তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, শাসকের হুমকির সুর চড়া হচ্ছে, বারবার শাসক হুমকি দিচ্ছে। কারা কারা কিভাবে হুমকি দিচ্ছে কিশোর? কারা কিভাবে হুমকি দিচ্ছে, কাঞ্চন মল্লিক থেকে শুরু করে এমএলএ এমপি কেউ বাদ যাচ্ছে না। সবাই কোথাও যেন নিজের জায়গা থেকে বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা যেটা করছো ভাই ভেবে চিন্তে করো। একটা প্রতিবেদন, ফিরছি আলোচনা। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো, না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন, বলুন ফেরত দিয়ে দিচ্ছে। ফের বিতর্কে তৃণমূল। এবার আন্দোলনরত চিকিৎসকদের সরাসরি নিশানা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের। এক হাত নিয়েছেন প্রতিবাদে সামিল অন্যান্যদেরও। ঠিক কি বলেছেন উত্তরপাড়ার বিধায়ক, শুনুন আরো একবার। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো, না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন, বলুন ফেরত দিয়ে দিচ্ছে। রিপাবলিকের পাল্টা প্রশ্নে পিঠ বাঁচাতে সাফাই গাইতে ছাড়লেন না তৃণমূল বিধায়ক। আমি বলেছি যে ডাক্তার যারা রয়েছেন, তারা পরিষেবা যারা এখন বন্ধ রেখেছেন, তারা বেতন পাচ্ছেন তো, তারা সরকারি বেতন পাচ্ছেন তো, এবং তারা বোনাসও পাচ্ছেন তো, তাহলে পরিষেবাটা কেন দিচ্ছেন না? আমি কিন্তু কাউকে ডিরেক্ট দোষারোপ করছি না, আমি শুধু বলছি তাহলে রোগীদের ক্ষেত্রেও সেইটা একটু করা উচিত, আমি সেইটুকুই বলেছি। শুধু কাঞ্চন মল্লিক নয়, অভয়া কাণ্ডের প্রতিবাদীদের নিশানা করেছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীও। একই সঙ্গে রাজ্যের বিরোধী দলগুলিকে কুরুচিকর আক্রমণ তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। মানুষকে ভুল বুঝিয়ে বলছে আমরা 100 দিনের টাকা চাই না, আমরা কন্যাশ্রী চাই না, আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার চাই না। হিম্মত আছে তাদেরকে নিয়ে মিছিল করে দেখাও, তাহলে জানতে পারবো তোমরা বাপের বেটা। ওই কুত্তার মতো গুজুর গুজুর ফুসুর ফুসুর করবে আর ইনকিলাব জিন্দাবাদ করবে, ভোটের আগের দিন পদ্ম ফুলে ভোট মেরে দেবে, তোমাদেরকে বিশ্বাস করি। বাঁকুড়ার বর্তমান সাংসদের ভাষাতেই তাকে জবাব দেন ওই কেন্দ্রের প্রাক্তনী সুভাষ সরকার। আর তৃণমূলের লোকেরা প্রতিবাদ দেখে ঘুমিয়ে পড়েছে, তাই ওনাকে জাগাতে হচ্ছে আর ফোঁস করতে বলতে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, বাংলার মানুষ যেভাবে জাগ্রত, ফোঁস করলে বা ওই বিষ দাঁত দেখালে বিষ দাঁত ভেঙে দেবে আর সাপকেও ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। এখানেই শেষ নয় তৃণমূলের হুমকি হুঁশিয়ারি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ সভা থেকে জিভ ছেঁড়ার হুমকি সিউড়ির তৃণমূল বিধায়কের। মমতা ব্যানার্জির ফাঁসি চাই, ফাঁসি চাই। আরে বাবা, কত বড় বুকের বাটা দুধের আছে দেখে যা। মমতা ব্যানার্জির মহিলা বাহিনী আজকে প্রমাণ করে দিয়েছে মমতা ব্যানার্জিকে ফাঁসি দেওয়া অত সহজ নয়। পাল্টা শাসক দলকে তুলে ধরা ধ্রুব সাহার।
রানী যেহেতু খান খান হবে, রানীর বরপুত্র বিকাশ বাবুরা তারাও খান খান হবে। স্বাভাবিকভাবে ধমকে চমকে চোখ রাঙিয়ে যতদিন টিকে থাকা যায় তার প্রয়াস বিকাশ বাবুরা করছেন। কেন প্রতিবাদীদের নিশানা শাসক দলের? ভয় দেখিয়ে কি আদেও প্রতিবাদ থামানো যাবে? সুজিত গৌর, মৃন্ময় পান, মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। আমরা যখন এই প্রতিবেদন দেখছিলাম, আমার বিশ্বাস যখন আমাদের রিপাবলিক বাংলা, চার ডার, খবরের যারা দর্শক তারাও দেখছিলেন, তারাও নিশ্চয়ই এটাই ভাবছিলেন যে ভয় কখন দেখায় একজন শাসক, ভয় কখন দেখায়। ঠিক এই জায়গাটা নতুন করে বলে দেওয়ার কোনো দরকার হয় না। ওয়াল লাইনের উত্তর কিশলয় দিয়ে দিল। আমরা জানি, আমরা এখানে যখন দুজনে এই কথা বলছি, আপনারাও এই উত্তরটাই মনে মনে ভাবছেন। যখন নিজে কেউ ভয় পায় তখনই অপরজনকে ভয় দেখায়। তাহলে ভয় পাওয়ার মতো নিশ্চয়ই কোনো কারণ রাস্তাঘাটে ঘটছে, যার জন্য আজকে শাসককে এভাবে ভয় পেতে হচ্ছে। এই কারণটা কি স্বতঃস্ফূর্ত আন্দোলন, যেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি?